আমরা যেমন নমরুদে খোদাই দাবিকরণের কারণে ভেজা, হাতিরা খুশি না ভেজা, ঘোড়ারা খুশি না ভেজা। এই হাতিরা আল্লাহরে ডাকবে, আল্লাহ তারে তো মাঠও পাই না, আজ যখন আইসে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে আতির ফাড়ায় তো মানুষ মরে, এটা ইতিহাস হইতো না। আর শুধু নাই গড়াই কয় আল্লাহ আমরা আতিরতে শুধু কারণ আরো শুধু একদল মশা আল্লাহ রে গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কহ শুধু তো কয় আমরা তো শুধু কয় তোরা দরকার বেশি শুধু পারবিনি আর বার আমনি যেটা বেটার তো শুধু হইয়া রক্তবার করে না তখন ফার আমনি খালি কি তা করবেন কোন ছাইয়া কোন আমরা কইবেন দেখবেন ওয়াইলাম কারবার কিতা করণ লাগবো কর। আল্লাহ কয় তো যাও তোমরা নমরুদের বাহিনী যে মারো আইছে এটা নিরকুদর সাইজ করে আলাম। তো সব মশা আইয়া সেইরা নমরুদের বাহিনীর কোনোটা নাহি দিয়ে ডুহে, কোনোটা কানে দিয়ে ডুহে, কোনোটা ইঞ্জেকশন পুশ করে, এটা বালা বালা দাঁড়ায় আতির ফিটাতে গোড়েন দিয়ে ফুটে গেছে। ইব্রাহিমের বাহিনী হ্যানতে দাঁড়ায় কুমুমা এটা ফিটা মারা দিলাম না, তো দুদি ফুটেছে গেছে কারবার যে বইটা গেছে এটা তো বুঝতে পারতো না। এখন এগুলো দিয়ে মারো খেলা চলতে আছে। এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি জানি তোরা কি আইয়া বসত কেন তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কয় তুই করতে পারবি ওই জুতো খানা তো তুমি কি করে কিতা আমি ল্যাংরায় দুপুর চলতেছে আইসি এটাই তো বেশি। আল্লাহ কি তোরা সব দায়িত্ব দিয়ালিস, আমার কোনো দায়িত্ব নাই। কত আল্লাহর এটা শিখে আমরা জিজ্ঞেস করছি ল্যাংরায় ভিতরে গিয়া সেটা তো আল্লাহ এই আপনি বিলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো, আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না। আল্লাহ কয় আরে তুই অক্কারে আইসত এত কষ্ট করিয়া খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বড়টারে, কোনটারে বড়টারে তুই ধরবি। ল্যাংরা মশায় মার আইয়া সেইরা কয় ও এখন নমরুদ কেন নমরুদ কেন কেন কোথায় দেখাই দিস ও ছাড়া এই ল্যাংরা মশায় নাহের কাছে আইয়া পজিশন লইয়া খেয়ে দিয়ে দিস। তো ফেরেস্তায় বুঝে শিখাইছে তুমি বাইরে খেয়ে থাকলে কেমনে কি তো করবা ভিতরে যাও না কি রে। তো ল্যাংরায় আবার জবাব দিছে আগে যান কিতা হ্যাঁ বাইরেও তো টান দিয়ে নিব এত নমরুদ করানোর সময় আছে আমার। নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরা মশায় কয় যাইতে আছি ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যখন জি আল্লাহ তার মাথাতে একটা থাবড়া দে, মাথার থাবড়া দিছে পরে সুইটা বুতো কিন্তু আলগা হয়েছে। নমরুদে মোটামুটি আরাম পেয়েছি। মশায় চিন্তা করলো একটা দিয়ে বইয়ে থাকলে সর্ব আবার যখন আরেকটা দিছে আরেকটা থাবড়া দে, তখন আরেকটা থাবড়া দিছে মশার সুই আবার আলগা হয়েছে। মশায় চিন্তা করলো জিরে লাভ নাই, ঘন ঘন ফাতা ফাতলা করে কি চলে যাবে। তখন মশায় যখন ঘন ঘন দিতে আসে নমরুদ তো থাবড়াইতে থাকে। ডাক্তার কয়েকটা থাবড়া দিয়ে দে হাত মাত লাল হয়ে গেছে গা। ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাই মা বাবা ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যা পণ্ডিত লাগাই দিছে এটা তো আমি নাই। কাও তুমি থাবড়াইবে না তোমার সমস্যা কি দাও কাঠ বেড়ে লাল হয়েছে কিনা কত তুমি না পারলে দুজন লুকানো না। এবারে গেছে বিশ্বরোড গিয়া দেখে কামলা খেয়ে রয়েছে কয়টা কামলা খবর দিয়ে আনছে হেতা নিজে গেছে কি কাম কয় খ্যাট তুলন লাগলে পারতাম না শৈল কুটকুটায় কয় খ্যাট তুলন নাকি ধান হুগান না ধান সরান কুন্ডা কারণ গেলে দুটার যাবি আইনা সেটা কইছে রুমের ভিতরে ঢুকাই দিয়া কইছে আল্লাহরে থাবড়াইবি নাউজুবিল্লাহ কইতেন না। এখন নমরুদ আল্লাহর এটা দুই গুণ দিয়ে দুইজনে করে আহারে থাবড়ানি তো এটা নিয়েও তো মানুষ কতক্ষণ পরে আট গেছে গালা লইয়া এটা নিয়ে কয় গেলাম গা কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন তোমরা বাইরে দিয়ে যাবে কখনো জুহরের আজান দিছে না আসর পর্যন্ত থাবড়াইয়ার পরে যাইবা কয় না যেটি দিছি ফাউটে হালা ধরে নিয়ে যেতে এর ভিতরে যে নমরুদ কাও যায় দাও না করা না ভাই আত্মাত লাল হয়ে দিকে ঠোয়া মাওয়া করে গেছে গা কত হাতে না পারলে অন্য টান দিয়ে দাও না। এখন কতক্ষণ বিষয়টা দিছেটা দেখে কিচ্ছু নাই কয় চাও না কিতে আছে কয় কিচ্ছু তো দেখি না কয় চাও না কয় জোতা দিয়ে না কয় দাও জোতা দিয়ে খেলাকা আল্লাহ আসেনিও ফাড়েনি এই আল্লাহ ফাড়ে যে প্রমাণ হইছে নি এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ। যেমন তেমন আল্লাহ মনে করো না, যেমন তেমন আল্লাহ মনে করো না। কি কারবার চিন্তা করে দেখো, মজার মজার খাবারের অভাব ছিল না,
আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী ঘটাই যাব, রান্না করা খাবারগুলো খাইয়া যাইতে পারবা। সাংঘাতিক সাংঘাতিক আল্লাহ। এই আল্লাহ আসেনি, বুঝছো না? কাম করো মনটা যা ধরে তা করো না। যেই কারণে তারা গরম ভাত খাইয়া যাইতে পারছে না, আবার যদি বাংলার মুসলমান ওই কাজগুলোই ঘটাও, তোমাদের ভাগ্য সেই কারবারি পরিণতি অবস্থা অপেক্ষা করবে। সুতরাং সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নাও। তারা যা করেছে আমরা তা করব, কথা বলে আমরা তা করব। আর যদি করবা প্রমাণ নিয়ে যাও, তাহলে তোমাদের পরিণতিও তাদের মতোই হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা যখন মন্দিরগুলো পাহারা দিয়েছি, একদল দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী তারা হিন্দু দোকানগুলো লুট করেছে। ঠিক কিনা বলো? আমি এটাকে কখনো সমর্থন করি না। একজন অপরাধ করবে, তার জন্য আরেকজন শাস্তি পাবে, এটাতে আমরা বিশ্বাসী না। সুতরাং যে অপরাধ করেছে তাদের শাস্তি তারা পাবে। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচারের ভার আমাদের হাতে নেওয়ার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে চাইব। 33 বছর এই মুস্তাক ফৈজি ওয়াজ করে বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে। আজকে তোমাদের এই চান্দিয়ারা মাহফিলে অবস্থান করার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি কাউকে বলি নাই, কিন্তু এখন আমরা যেহেতু তওবা করব, আমাদের একটু বসার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে যারা পারি একটু বসে পড়ব। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আমি অনুরোধ করছি সবাই বসে পড়ুন। আল্লাহর দরবারে হাজিরা দেবেন। আল্লাহ দেখো আমার বান্দারা কেমন করে লুটিয়ে পড়েছে, আমার বান্দারা কেমন করে মাটির বিছানায় শুয়ে পড়েছে। এই মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। আমি কাউকে যাইতে বলি নাই। আপনারা যারা বাড়ির দিকে রওনা করছেন, সাদা কাগজে লেখেন, আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া চলে যাচ্ছেন দোয়া না করে। আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তানও সেই দিন আপনাকে কবরে শোয়াইয়া বাড়িতে চলে যাবে। ঠিক কিনা বলে? কেন যাচ্ছেন আপনি? আপনি আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে বাবারে কবরে ফেলাইয়া হাঁটতেছেন, আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তান সেই দিন আপনাকে ফেলাইয়া হাঁটবে, সেই দিন আপনার জন্য অপেক্ষা করবে না। সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে যেহেতু এই চান্দিয়ারা, এই যে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, তারা কর্তৃপক্ষের মাহফিল সাজিয়েছেন, আমি এই প্যান্ডেলটার ভিতরে 2-1 মিনিট সময়, এই ছেলে, এই বসো, ওরা বসতে দেন, এদিকে ঘুরে বসো। সবাই পড়ে না আমি একটা ঢুকো দয়া করে হাইটান না, চলে যাইয়েন না। আপনি বুঝেন নাই মাহফিলের ওজন, বুঝেছে আপনার আব্বা, বুঝেছে আপনার আম্মা, যাদেরকে কবরে শোয়াই দিচ্ছেন। এই প্যান্ডেলটার ভিতরে এখনই দোয়া হবে। আব্বার জন্য, আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, ওই মা যার অন্ধকার কবরে, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন। মা যদি জীবিত থাকতো, যদি রাতের বেলা বলতো মা, ডেকে যদি বলতো সন্তান আমার পেটের ব্যথার সইতে পারি না, মায়ের জন্য ডাক্তারে নিয়ে যেত, হাসপাতালে নিয়ে যেত, অ্যাম্বুলেন্স খবর দিত, একটা লোক লাফ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন বাহানাই, মা কবরে, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায়, কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই
এই যে ভাই, আপনি কাজটা মোটেও ভালো করতেছেন না। একটু বসেন, আপনি তো দেখতে ভালো মানুষ, মাদ্রাসায় 2 টাকা উঠবে, আপনি